সিলেটে দফায় দফায় বন্যা ও চলমান পরিস্থিতি কিছুটা সামলে সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে। তবে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে বরবটি, কাঁকরোল সহ বেশ কিছু মৌসুমী সবজি। সবজির সরবরাহ ও দাম নিয়ে আরও জানাতে নগরীর সোবহানীঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, এই মুহূর্তে তো আপনি আছেন সোবহানীঘাটে, তো একটু জানাবেন যে সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন, আর পাশাপাশি কোন সবজি কত দরে বিক্রি হচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বৃহৎ পাইকারি আড়ত সবজির সোবহানীঘাট এলাকা, যেখানে গত কয়েকদিনের চিত্রটা কিছুটা ভিন্ন ছিল। আসলে বিক্রেতা থেকে আড়তদাররা যারা আছেন তাদের সংখ্যা অনেকটাই কম এবং পর্যাপ্ত ট্রাকের পরিমাণের সংখ্যা আমরা পাইনি, এবং ছোট ছোট যে পিক আপগুলো রয়েছে স্থানীয় বাজার থেকে আসে যে পিক আপগুলো, সেগুলোর সংখ্যা অনেকটা কম ছিল। তবে আজকে সকালের চিত্রটা অনেকটাই ভিন্ন, কারণ আজকে সকালে এসে দেখেছি যে আসলে ট্রাকের পরিমাণ অনেক বেশি, পিক আপের পরিমাণ অনেক বেশি, এবং ভ্রাম্যমাণ বিক্রেতারা যারা রয়েছেন তারাও কিন্তু এই সবজির যে পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন এবং তারা অনেক খুশি আছেন। কারণ এই যে বিগত কয়েকদিনে যে ব্যবসা বাণিজ্য আছে সেটা কিন্তু অনেকটাই তাদের একরকম লোকসানে ফেলে দিয়েছিল। তবে এখন পর্যন্ত যে অবস্থা, আসলে পর্যাপ্ত পরিমাণ সবজি থাকায়, সরবরাহ থাকায় কিন্তু তারা বেচা কিনা করতে পারছেন, এবং গতকাল থেকেই কিন্তু ট্রাকের যে পরিমাণটা সেটা কিন্তু বাড়তেই ছিল, এবং এই যে এখন সকাল থেকে 100 থেকে প্রায় 120টা ট্রাকের মতো এখানে এসেছে, এবং মৌসুমী যে সবজিগুলো সেগুলো সরবরাহ অনেকটাই ভালো। এবং দাম দর সম্পর্কে যদি আমি বলি, কারণ দাম দর কাঁচামরিচের যে দাম ছিল, যেটা 400 থেকে 500 টাকা ছিল, সেটা কমে এখন 150 থেকে 160 টাকায় চলে এসেছে। বরবটি 80 টাকা বিক্রি হচ্ছে, মূলা 40 টাকা, পটল পাইকারিতে বিক্রি হচ্ছে 40, আলু 55 থেকে 60 টাকা, মিষ্টি কুমড়া আকার ভেদে 40 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, গোল বেগুন যেটা রয়েছে সেটা 80 টাকায় বিক্রি হচ্ছে, টমেটো কিছুটা দাম বাড়তি আছে, 160 টাকা করে বিক্রি হচ্ছে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা করে, করলা বিক্রি হচ্ছে 70 টাকা করে, শসা বিক্রি হচ্ছে 50 টাকা করে, এবং লাউ বিক্রি হচ্ছে 70 টাকা করে, ঢেঁড়স যেটি রয়েছে সেটা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, গাজর কিছুটা কমে বিক্রি হচ্ছে 90 টাকা, এবং কাঁচা কলা যেটা রয়েছে 35 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, মুখে বিক্রি হচ্ছে 90 টাকা করে, এবং কাঁচা আম যেটি রয়েছে আগে বিক্রি হতো 70 টাকা করে, সেটা এখন 60 টাকা করে বিক্রি হচ্ছে, কাঁকরোল বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা করে, এবং চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকা দরে, এবং শাকের মধ্যে লাল শাক বিক্রি হচ্ছে আটি প্রতি 25 টাকা, ডুগি শাক বিক্রি হচ্ছে 30 টাকা, এবং পালক শাক কেজি প্রতি 40 টাকা দরে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে দেখা গিয়েছে যে মৌসুমি সবজি যেগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা বাড়তি আছে, অর্থাৎ 15 থেকে 20 টাকা দর বাড়তি আছে। তো অন্যান্য যে সবজিগুলো রয়েছে 12 মাসি সবজির সাথে অন্যান্য যে মৌসুমি সবজি সেগুলোর দাম অনেকটাই কমেছে, এবং এতে করে যারা আছেন এখানকার, যারা পাইকারি আড়ত থেকে যারা ক্রেতারা কেনেন সবজি, তারা অনেকটাই সন্তুষ্টি জানিয়েছেন। তারা বলছেন যে আসলে দাম কিছুটা কমায় তারাও কিছুটা স্বস্তিতে আছেন। তো আড়তদাররাও বলছেন যে আসলে পাইকারি বাজারে গেলে কিছুটা দাম কমতে পারে, এবং যারা পাইকারি বাজার থেকে কিনে বা খুচরা বাজার থেকে কিনে তাদের কিন্তু নিম্নবিত্ত থেকে মধ্যম আয়ে যারা মানুষরা আছেন তারাও কিন্তু স্বস্তিতে বাজার করতে পারবেন। তো এই ছিল আমার কাছে সিলেটের সোবহানীঘাট এলাকা থেকে সর্বশেষ খবরাখবর। সিলেটের সোবহানীঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল রাফি, জানাচ্ছিলেন সেখানকার শাকসবজির সর্বশেষ দরদাম।